আমার মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে অসংখ্য নবী পয়গম্বর পাঠিয়েছেন। প্রতিটা নবী পয়গম্বরগণকে নবুয়ত আর ইশারাতের সত্যতা স্বরূপ আল্লাহ মুজিজা দান করেছিলেন। আমার আপনার প্রাণপ্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, অসংখ্য মুজিজা দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছেন, তিনারা যখন বিদায় নিয়েছেন, মুজিজাগুলো বিদায় নিয়েছে। কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি চর্মচোখ থেকে আড়াল হয়ে গেলেন, বিদায় নিয়ে নিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা যার নাম হলো কোরআন, এই কোরআন কি হারিয়ে গেছে? কোরআন আছে না নাই? কাল থাকবে কি থাকবে না? পৃথিবীর জমিনে মসজিদগুলো ভেঙে দাও, মাদ্রাসাগুলো গুড়িয়ে দাও, মাজারগুলো ভেঙে দাও, কিন্তু পৃথিবীর মাটিতে যদি একটা হাফেজ কোরআন দাঁড়িয়ে থাকে, আবার লক্ষ্য দিক আবার কোরআন জিন্দা হয়ে যাবে। কোন ব্যক্তি যদি মনে মনে ভাবে যে কোরআন যত আছে গ্রামগঞ্জে মসজিদ মাদ্রাসায়, কোরআনগুলোকে বস্তায় বড় নদীতে ভাসিয়ে দাও, কোরআনগুলোকে সব এক জায়গায় করে আগুনে পুড়িয়ে দাও, কোরআন হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার তারা কোরআন ছাপাবে, তারা বাঁচাবে কোরআনের সম্মান। পৃথিবী থেকে কোরআন হারাতে যাবে কোনদিন কেউ পারবে না। বাবাজিরা, ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শোনেন বাবা। পৃথিবীর জমিনে আল্লাহ পাক মুসা নবীকে পাঠালেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের নিচ থেকে হাতটা বার করে যখন ধরতেন, এই হাত থেকে সূর্যের ন্যায় আলো বার হয়ে ঝলমল করে প্রকাশ হতো। মুসা নবীর মুজিজা, মুসা নবী যে লাঠি হাতে ছিল, ওই লাঠি যখন জমিনে ফেলে দিত, সঙ্গে সঙ্গে লাঠিটা হয়ে যেত সাপ। মুসা নবী নাই, পৃথিবীতে মুসা নবী বিদায় নিলেন। পৃথিবী থেকে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন, সঙ্গে সঙ্গে মুজিজাগুলো বিদায় নিল। আজও লাঠি আছে, পৃথিবীর কোন পালোয়ান যদি ওই লাঠি ছেড়ে দেয়, আর কি সাপ হবে? বাবারা, ভাইরা আমার, দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। দাউদ নবী লোহা ধরতেন, সঙ্গে সঙ্গে লোহা গলে যেত। ওই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাজিল করলেন, যার নাম হলো জাবুর। দাউদ নবী যখন মধুর কণ্ঠে জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন, জঙ্গলে লুকায়িত জিনগুলো, আসমানের উড়ন্ত জিনগুলো ওই দাউদ নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে শুনে যেত। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে নাই। ওই জাবুর কিতাব যদি কোনো মানুষ আজও পড়ে, আর উড়ন্ত জিনগুলো, জঙ্গলে লুকায়িত জিনগুলো আর জাবুর কিতাব ওই রকম ঝাঁকে ঝাঁকে আর কি শুনবে? দাউদ নবী নাই, তার মুজিজাগুলো নাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়সে সিংহাসন পেয়েছিলেন। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
সুলাইমান নবী যখন সিংহাসনে বসে যেতেন, এক চোখের পলকে বাতাসের মাধ্যমে 1 মাসের রাস্তা অতিক্রম করে যেতেন। সুলাইমান নবী নাই, পৃথিবীতে তার মুজিজাগুলো নাই, কিন্তু সিংহাসন আছে। আজও কোনো মানুষ যদি এক বালতি, আমার বাবাজিরা ভাইরা আমার, ওই সিংহাসন যদি কোনো মানুষ চালাতে চায়, উড়াতে চায়, আর কি কেউ পারবে? পারবে না। আল্লাহ পাক ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠব্যাধির গায়ে হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। মরা মানুষের গায়ে হাত বোলাতেন, আল্লাহ পাকের হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে যেত। ঈসা নবী পৃথিবীর জমিনে নাই, কিন্তু তার দাবিদার কিছু অনুসারী আছে। খ্রিস্টান বলে দাবি করে তারা, ওই কোন খ্রিস্টান অনুসারী যদি মরা মানুষের শরীরে হাত বোলায়, আর কি মরা মানুষ জিন্দা হবে? হবে না। ঈসা নবী নাই, তার মুজিজাগুলো পৃথিবীর জমিনে নাই। কিন্তু আমার আপনার প্রাণ প্রিয় রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার মুজিজা কিন্তু হারিয়ে যায় নাই। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? আল কোরআন। বাবাজিরা ভাইরা আমার, এই দেখেন, এই যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা। কোরআনের ছোঁয়া পেয়েছে যারা, দামি হয়েছে না হয় নাই? রেহেল রেহেল, কাঠের রেহেল, কাঠের সরঞ্জাম, চেয়ার টেবিল আছে, পা লাগলে কেউ দুঃখ করে না। কিন্তু রেহেলে পা লাগলে মানুষ দুঃখ করে কি করে না? কেন করে? কারণ কোরআনের ছোঁয়া পেয়েছে বলে ওই রেহেলের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। এই দেখেন, কোরআনকে জড়িয়ে রাখা হয়, যাকে জুজদান বলা হয়। জুজদান কাপড়, জামা কাপড় আলমারিতে বাড়িতে অনেক আছে, পা লাগলে কেউ দুঃখ করে না। কিন্তু কোরআনকে জড়িয়ে রাখা হয় এই সামান্য কাপড়ের টুকরা জুজদান, পা লাগলে মুসলমানদের কষ্ট হয় কি হয় না? জুজদানকে সম্মান বাড়ালো কে? আল্লাহ। কেন? কোরআনের ছোঁয়া পেয়েছে বলে। কোরআন কাদের জন্য বাবা? কোরআন কাদের জন্য? কোরআন তো আমাদের জন্য। রেহেল যদি দামি হয়, জুজদান যদি সম্মান পেয়ে যায়, যাদের জন্য কালাম, আল্লাহ পাক এই বান্দা বান্দীদের দাম বাড়াবেন কি বাড়াবেন না? এখানে অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে না। 50 বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, মানুষটার চুলদারি সাদা হয়ে গেল। এই মানুষটার মনে মনে একবার কি হলো না, আল্লাহর কালাম বুকে জড়িয়ে নি, আল্লাহর কালামকে চুমা দি, আল্লাহর কালামে হাত বোলায়। আল্লাহর কোনো বান্দা বান্দি কোরআন পড়া জানে না, এই আল্লাহর কোনো বান্দা বান্দিটা যদি কোরআনকে চুমা দেয়, কোরআনে বুকে নেয়, কোরআনে হাত বোলায়, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে বলে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই কালামকে পড়ে দেখার সুযোগ হলো না, ছেলে মেয়ের মায়ায় পড়ে তোমার কালামকে একবার খুলে দেখতে পেলাম না। আল্লাহ পাকের বান্দা যখন কোরআনে চুমা দেয়, কোরআনে হাত বোলায়, কোরআনটাকে বুকে নেয়, আল্লাহ পাক ওই বান্দা, ছোট বান্দা, নাদান বান্দা, নাচিজ বান্দা, আমার আল্লাহ পাক ওই মানুষটাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেয়। শুধু আমার আল্লাহ পাক জানান যে বান্দা কোরআনের পরশে থাকো, কোরআনকে বুকে নাও। বাবাজিরা ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কুরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 72, লাইন নম্বর 12। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের মহা আমানতটা আসমানকে চেয়েছিলাম, পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলাম, জমিনকে বলেছিলাম, সবাই বলেছিল না না, তোমার এই কালামের ওজন সহ্য করতে পারবো না, এই কালামের ভারসাম্য রাখতে পারবো না, ভারসাম্য হারিয়ে ফেলবো। কিন্তু একজনা আল্লাহর বান্দা, একজন আল্লাহ পাকের বান্দা বলেছিল, আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও, আমি কোনোদিন ফেলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করে দিলেন। তার শুরুতেই আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো দুর্বলতা আমি আল্লাহ রাখি নাই। কারণ এই কিতাবটা কোনো কবির কাব্য নয়, কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, কোনো ঐতিহাসিকের ইতিহাস নয়, কোনো ভৌগোলিকের ভূগোল নয়, এটা হলো আমি আল্লাহর কালাম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বুল আলামিন, এই কালাম হলো আমি আল্লাহর কালাম। হে মুসলমানের ছেলেরা, হে নওজোয়ান যুবকেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, বারবার কথা বলতে মনে হয়, আমরা কোরআন পড়ি না, আমরা কোরআনটা চোখে দেখলাম না, কোরআনে হাত বোলালাম না, কোরআনটা বুকে নিলাম না। ইতিহাস খুলে দেখেন, পৃথিবীর কত তাবর তাবর বৈজ্ঞানিকেরা, পৃথিবীর কত তাবর তাবর ব্রাহ্মণেরা এই কারে কোরআন পড়ে, কোরআন রিসার্চ করে একজনা আল্লাহর ইমানদার বান্দা হয়ে গেছে। খবর লাগাও মুসলমান, আমার পশ্চিম বাংলার মাটিতে বেশি দিনকার কথা নয়, বেশি দিনকার কথা নয়,